তো আজকেও একজন আমাদের খুব প্রিয় একজন মুরব্বী এসেছেন কক্সবাজার থেকে আমার কাছে। তো 20 বছর চিকিৎসা করেছেন, করে এখন 15টা ওষুধ আর একটা বুকে রিং, ঠিক আছে? তো এখন আপনারা যারা আজকে চিকিৎসা করছেন, এনিওয়ান যেই রোগগুলো আপনার ডাক্তাররা বলছেন ওষুধ চলবে, সেই রোগগুলো কি কি? ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হৃদরোগ, এই ধরনের যে রোগগুলো আছে, ফ্যাটি লিভার, ওষুধ কি বলেন? সবাই বলেন কি ওষুধ চলবে? কি ওষুধ? জোরে বলেন ওষুধ। হ্যাঁ, জোরে বলেন ওষুধ। হ্যাঁ, এই চলবে মানে আপনি অচল হয়ে যাবেন একটা সময় গিয়ে। খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। আপনি খেয়াল করেন, ধরেন আঙ্গুলটা কেটে গেছে, আপনার আঙ্গুল কেটে গেছে, আপনি আঙ্গুলটা অল্প কাটা, চাপ দিয়ে ধরে রাখবেন, রক্ত বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর দেখবেন এটা জোড়া লেগে গেছে। নাকি ভুল বললাম? জোড়া লেগে যাবে। এখন আপনি যদি প্রতিদিন এটার ভিডিও করেন, করে 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 ডকুমেন্ট করেন, করে 14 দিনের ভিডিওটা ওই 30 সেকেন্ড, মানে ধরেন 1-2 সেকেন্ড করে ভিডিও করছেন, এরপর সবগুলো ভিডিও জোড়া দিয়ে একসঙ্গে চালিয়ে দেবেন। কি মনে হবে জানেন? যে একেবারে চোখের সামনে মুহূর্তে জোড়া লেগে গেল। বুঝেননি কথা? অর্থাৎ আপনার যে হিলিং প্রসেসটাকে যদি 14 দিনেরটাকে এক মুহূর্তে দেখান, তাহলে মনে হবে যে ম্যাজিকের মতো জোড়া লেগে গেল। ম্যাজিক মনে হবে না? এটা মানে কি, এটা কি হতে পারে ম্যাজিক? কিন্তু ওই প্রতিদিন একটু একটু করে জোড়া লাগতেছে, আপনি কিন্তু দেখতেছেন না, নাকি বুঝতেছেন না? নাকি বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু যদি এক মুহূর্তে দেখতেন কিভাবে জোড়া লেগে গেল, মনে হতো এটা ম্যাজিক। তা এখন আমার বডিতে হিলিং ম্যাজিক আছে কি না? বুঝে নাই। হিলিং মানে এই যে আমার ক্ষত শুকায় যায় নিজে নিজে, যায় কি না? হ্যাঁ, হাড় ভাঙলে নিজে নিজে জোড়া লাগে, এই ম্যাজিক আছে কি না? কিন্তু আপনি ম্যাজিকটা বুঝেন না কেন? আপনি ভাবেন এটি তো হওয়ার ছিল। আপনি কি ভাবেন? জোড়া তো লাগার কথাই ছিল, তাই না? এখন বুঝতেছেন? না বুঝলে বলেন না, বুঝলে কোন হ্যাঁ, একেবারে কিছুই বলেন না, তাকায় আছেন, মনে হইতেছে একেবারে মনে হয় যে একদম ছোট শিশুরাও তো একটু নাড়াচাড়া দেয়, আপনি তো একদম বোঝেন? এটা কোনো কথা? এটা কোনো এক্সপ্রেশন হইল? বোঝেন কি না? ইয়েস। হ্যাঁ, তো ঠিক আছে, গরম থাকতে। তাইলে জোড়া লাগার পাওয়ার বডিতে আছে না? হিলিং পাওয়ার, হ্যাঁ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মিরাকল তৈরি করেছেন, মিরাকল, যে কেটে যাবে অটো জোড়া লেগে যাবে, হাড় ভেঙে যাবে অটো জোড়া লেগে যাবে। এর কি আশ্চর্য ব্যাপার! আপনার ভিতরে সব হিলিং পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন। হাড় ভাঙলে জোড়া লাগে না? এটা বন্ধ করেন, বন্ধ করেন, স্টপ। হাড় ভাঙলে জোড়া লাগে? হ্যাঁ, কাটলে লাগে না? এই যে আমাদের হিলিং পাওয়ার আল্লাহ দিয়েছেন, এটা কল্পনা করে দেখেছেন কোনোদিন? কোনোদিন ভেবেছেন যে কি অসীম ক্ষমতা আল্লাহ আমাদেরকেই দিয়ে দিয়েছেন? আমাদের জোড়া লেগে যায়, আমাদের হাড় ভাঙলে জোড়া লেগে যায়, ক্ষত শুকিয়ে যায়, হিলিং হয়ে যায়। একটা চামড়া ধরেন এতখানি গর্ত হয়ে গেছে, আবার দেখবেন আস্তে 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 সুন্দর মিলে গেছে। এগুলো কাদের ক্ষেত্রে ঘটে? যাদের হিলিং পাওয়ার ওকে, না বেশি না, ওকে 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 মানে হয়ে যাবে। আর লাগে না জোড়া কাদের জানেন? যাদের হিলিং পাওয়ার কম, কমে গেছে, ওকে নাই। আর যদি একদমই না থাকে, ও তো মৃত। একদম না থাকলেও মরেই গেছে। তাহলে ধরেন 5 স্টার পাওয়ার আছে, তারপরে কারো 1 স্টার আছে, কারো 4 স্টার আছে, 3 স্টার আছে। বুঝলেন কথা? যার হিলিং পাওয়ার নেই এত মৃত, এত মরেই যাবে। তো জীবিত থেকেও যারা পচে যাচ্ছে, এই আঙ্গুল আমার কেটে গেছে, নিজে নিজে জোড়া লেগে গেছে, আর একজনের আঙ্গুল কেটে গেছে, পচতে পচতে গ্যাংগ্রিন হয়ে কেটে ফেলতে হয়েছে। ওকে, ও কয় স্টার? 0 স্টার।
মানে জীবিত কিন্তু মৃত, জিন্দা লাশ। এখন কাদের আঙ্গুল পচে যায়? যাদের হিলিং হয় না। কাদের হিলিং হয় না? যাদের হিলিং পাওয়ার নেই, এখন আর বলতে গেলে নেই, বলতে গেলে চলে, মানে মৃত অনেকটা। কারণ জীবিত যে কোনো জিনিস গঠন আছে, ভাঙন আছে। প্রতিটি জীবিত মানুষ তার এই যে আপনার মুহূর্তে কত সেল মারা যাচ্ছে আপনি জানেন? আবার নতুন কত সেল জন্ম নিচ্ছে আপনি কি জানেন? এটা জানতে হবে। এই আপনার ভিতরে ভাঙা গড়ার খেলা। আপনার চামড়া, এই যে সাপ দেখেছেন, সাপের যে খোলস বদল করে জানেন? আপনি খোলস বদল করে তা কি জানেন? আপনি যে খোলস বদল করেন, আপনি প্রতিনিয়ত খোলস বদল করেন, আপনি জানেন না। এটা এত স্লোলি ঘটে, স্কিনের একটা লেয়ার চলে যায়, নতুন আসে, আর একটা চলে যায়, নতুন আসে। আপনি প্রতিনিয়ত খোলস বদল করছেন, কিন্তু আপনি ধীরে ধীরে ঘটার কারণে বুঝতে পারছেন না। আর আপনি যে ওই যে 20টা ওষুধে চলে এসেছেন, 20 বছর চিকিৎসা করেছেন, ধীরে ধীরে ঘটার কারণে বোঝেননি যে দিন 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 আপনি আরও এত বড় রুগী হয়েছেন। কেননা ঘটনা ঘটেছে খুব ধীরে ধীরে ধীরে। দেখেন এই লোকটা যার কথা বললাম 20 বছর ধরে চিকিৎসা করছে, এখন 71 বছর বয়স, 20টি বছর চিকিৎসা করছে। আমি যদি অ্যাট এ গ্লান্স তার 20 বছরের হিস্ট্রি নিয়ে আসি, কী ঘটবে? একটা ওষুধ, তারপর 2টা ওষুধ, 3টা ওষুধ, 4টা ওষুধ, ওষুধ বাড়তে 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 20 বছরে 15টা ওষুধ। খেয়াল করেন, মুহূর্তে দেখবেন ওষুধ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আর রোগ সংখ্যা কি হচ্ছে বলেন? সবাই বলেন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। বলেন রোগ সংখ্যা কি হচ্ছে? বলেন সবাই বলেন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। ওষুধ কি হচ্ছে? সবাই বলেন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এর মানে কি হচ্ছে? সে আরও বড় রুগী হচ্ছে, এতগুলো ওষুধ আর এত বড় রুগী। তার মানে এতদিন যেই টাকা পয়সা খরচ করছে চিকিৎসার জন্যে, ডাক্তার দেখানোর জন্যে, পরীক্ষার জন্যে, এত বড় বড় ফাইল 20 বছরে, সব হচ্ছে নিজেকে এত বড় রুগী বানানোর জন্যে আর এতগুলো ওষুধে নিয়ে যাওয়ার জন্যে। যদি আমি অল্প সময়ের ভিতরে সিনারিটা দেখা দিতে পারতাম, দেখা যেত যে সে একটা ওষুধ, 2টা ওষুধ, 3টা, 4টা, 5টা, 6টা, 15টা, 16টা, 18টা ওষুধ 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 ওষুধ। আর রোগ বাড়তে বাড়তে রিং পড়ে গেল, রিং বসে গেল, বুক ফেরা গেল। হ্যাঁ, মুহূর্তে দেখলে কেমন লাগে না ব্যাপারটা? অর্থাৎ আপনার প্রোগ্রেশনটাকে যদি আমি টাইম ফ্রেমে স্লো প্রোগ্রেশন না দিয়ে র্যাপিডলি চালায় দিই। আপনারা টাইম ল্যাপস ভিডিও দেখেছেন কোনোদিন? ইয়াংরা বলো, কে কে দেখেছে? তোমরা দেখেছো? কি করবে? ক্যামেরা একটা নিয়ে ওই যে সকালে ফিট করে থুয়ে দেবে, বুঝছেন তো? সকালের মেঘ কীভাবে দৌড়াদৌড়ি করতেছে, দিন কীভাবে উঠতেছে, বা ফুল কীভাবে ফুটতেছে। ফুলটা তো ধীরে ধীরে ফুটে, কিন্তু তুমি ম্যাজিকের মতো দেখো ফুল ভি করে ফুটে গেল। হ্যাঁ, টাইম ল্যাপস। ওই ক্যামেরাটা ফিট করে রেখে দিয়েছে, ওই তো 48 ঘন্টা, 72 ঘন্টা বা 7 দিনের যে ভিডিও হয়েছে, এটাকে শর্ট টাইমে সাই করে দেখা দিল, কয়েক মুহূর্তে। তোমার মনে হলো যে ধ্রিম করে চলে গেল। তাহলে এই কল্পনাটা আপনারা করবেন। আপনাদের ভিতরে রুগী হওয়ার যেমন একটা ম্যাজিক আছে, আবার সুস্থ হওয়ারও ম্যাজিক আছে। তাহলে এখন কে কোন ম্যাজিক দেখাবে? রুগী হওয়ার একটা ম্যাজিক, সুস্থ হওয়ার একটা ম্যাজিক। কেউ ম্যাজিক্যালি 20টা ওষুধে চলে আসলো, 15টা ওষুধে চলে আসলো, 20, 25, 30 বছর চিকিৎসা করে ম্যাজিক্যালি। যদি আমি এটাকে টাইম ল্যাপসে ছাই ছাই করে দেখায় দিই তার পুরো জীবনটা। আবার কেউ কেটে গেল, সাঁই সাঁই করে জোড়া লেগে গেল, হাড় ভেঙে গেল, শ্রিং করে জোড়া লেগে গেল। বুঝতে পারছেন? টাইম ল্যাপসে যদি দেখেন ঘটনাগুলো স্লোলি ঘটাতে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। যেমন এই পৃথিবী কী বেগে ঘুরছে আপনি জানেন? কত মাইল স্পিডে ঘুরতেছে আপনি টের পাচ্ছেন? কেননা এত বড় একটা পৃথিবী, বুঝছেন, আপনার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে ঘুরতেছে, কিন্তু এটা আসলে অনেক বেগে ঘুরছে। আপনি রিয়েলাইজ করতে পারেন? পারেন না? বোঝা যায়? যেমন আমি যখন ওই যে বুলেট ট্রেনে গেলাম মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কা, 300 কিলো বেগে চলতেছে, আমার কাছে বোঝা যাচ্ছে না মানে এত স্পিড। কিন্তু মনে হচ্ছে যে গাড়িগুলো পাশে যাচ্ছে, ওরা মনে হয় পিছনের দিকে যাচ্ছে, অথচ ওরাও সামনের দিকে যাচ্ছে। তো ওদের গতি সর্বোচ্চ 90 বা 100 কিলো, আমাদের 300 কিলো। আমার কি মনে হচ্ছে যে আমি ওরা দাঁড়িয়ে আছে বা পিছনের দিকে চলে যাচ্ছে, তারাও সামনে চলতেছে। সময়কে আপনারা যখন ভাববেন, সময় কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার।
কেউ যদি সময়ের পক্ষে ভ্রমণ করে বা বিপক্ষে ভ্রমণ করে, যেমন আমি যখন সৌদি আরব রওনা দিলাম, ইফতার করতে হবে। আপনারা ইফতার কয়টায় করেছেন? এই শেষের দিকে বা 20 রমজানে বা 22 রমজানে, 6:30, তাই না? আচ্ছা, তো আমি তো ইফতার করব, কিন্তু ইফতারের সময় আর আসে না, কারণ আমি যাচ্ছি মক্কার দিকে, বুঝতে পারছেন? মক্কার দিকে যাচ্ছি, তো সন্ধ্যায় আর নামে না, অন্ধকার হচ্ছে তাও সন্ধ্যা নামছে না, বুঝলেন কথা? সন্ধ্যা আর আসছে না, নামছে না, তো আরও 2 ঘন্টা পরে যায় আমি ইফতার করলাম, বুঝেছেন? রোজা রেখেছি আপনাদের সময়, ইফতার করেছি যাই সেই আরও 2 ঘন্টা পরে, ওই সময় টাইম হয়েছে, কারণ আমি পক্ষের ওদিকে যাচ্ছিলাম, বুঝেছেন? তা আমার আর রাত নামছে না সহজে। আবার যখন এদিকে রওনা দিলাম, তা আমি রওনা দিছি ভোর রাতে ওখানে, তো একটু পরে দেখি সূর্য উঠে গেছে, একটু পর দিন হয়ে গেছে, আবার 11টা-12টা বেজে গেছে, মানে আমি এবার উল্টা দিকে আসতেছি, এবার দ্রুততম সময় হয়েছে। এবার বুঝছেন ঘটনা? সময়ের পক্ষে গেলে, সময়ের বিপক্ষে গেলে। তো আপনারা খেয়াল করেন, টাইম ফ্রেমটাকে শর্ট করে ফেললে বা অনেক দীর্ঘদিনের জিনিসকে যদি অল্প সময়ের ভিতরে দেখেন, তাহলে আপনি প্রোগ্রেস বুঝতে পারবেন। যেমন একটা ছেলে ধরেন জিম করতেছে, হ্যাঁ, তো প্রতিদিন তার মাসেলের ভিডিও করেন, 1 বছরের ভিডিওটা যদি দেখেন, দেখবেন যে সেই করে মাসেল এত বড় হয়ে গেছে, অথচ কি কতদিনে হয়েছে সেটা? 1 বছর সময় লেগেছে। কিন্তু আমি ওই 1 বছরের চিত্র দেখলাম 30 সেকেন্ডে। আপনি এরকম করতেছে, এটা শুধুমাত্র সিনেমাতে দেখা যায়, যে ছোট একটা বাচ্চা এভাবে দৌড়াইতেছে, বড় এখন সোহেল রানা হয়ে গেছে বা জসিম হয়ে গেছে, দেখেন নাই ছোটবেলায়? হ্যাঁ, সে বাড়ি থেকে পালাইয়া দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সোহেল রানা হয়ে গেছে, নাহলে রাজ্জাক হয়েছে, নাহলে জসিম হয়ে গেছে। খেয়াল করছেন? হ্যাঁ, এটা সিনেমাতে দেখছেন, কিন্তু আসলে আমরা সবাই কিন্তু একই রকম। খুব মানে খেয়াল করেন, পৃথিবীতে যতটুকু আমি জানি, আল্লাহর একদিন মানে এখানে পৃথিবীর কত হাজার বছর না কত হাজার, কত 50,000 বছর, তাই না? এটাই তো শুনছি নাকি? তাহলে খেয়াল করেন যে আল্লাহর ওখানে একদিন হচ্ছে, আর এদিকে 50,000 বছর হইয়া যাচ্ছে। বুঝেননি কথা? কত হচ্ছে? 50,000 বছর। তাহলে আল্লাহর ওখানে 1 সেকেন্ডে আমাদের কত বছর হইতেছে, একটা হিসাব বাইর করেন প্রতি সেকেন্ডে। তাহলে আল্লাহ তাআলা কিভাবে দেখতেছেন জানেন? যে ধরেন আপনার জীবন কয়েক সেকেন্ডের মাত্র, মানে 50-60 বছর, 100 বছর, এটা সেকেন্ডের মুহূর্ত, কয়েক মুহূর্ত, মানে এই হইল মরে গেল, আবার হইল মরে গেল, হইল মরে গেল, ব্যাপারটা বুঝতে হইতেছে আর যাইতেছে। এই জন্য আল্লাহ বলছে এই সামান্য সময়ের জন্য তোমরা পৃথিবীতে আসো, তোমরা তো দেখি মনে হইতেছে এখান থেকে যাবা টাবা না, মনে হচ্ছে এখানে স্থায়ী বাসিন্দা, মনে হচ্ছে মরবা টারবা না, মনে হচ্ছে নিজে সুখ দুঃখ তার কি পৃথিবী কেন্দ্রিক, হতাশা পৃথিবী কেন্দ্রিক, এটা হইতে চাইছিল ওইটা হইতে পারে নাই, এটা চাইছিল এটা পারে নাই, মানে মনে হচ্ছে সে এখান থেকে যাবে না। আপনি খেয়াল করেন, আপনি যদি 1 মুহূর্তের জন্য কোনো একটা জায়গায় যান, তাহলে ওই জায়গাটা নিয়ে আপনি ভাবেন যে এই জায়গাটায় কি, আপনি তো 1 মুহূর্ত পর চলে আসতেছেন এখান থেকে। তো এখানে আপনি ধরেন 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য যদি কোথাও যান, আপনি কি ভাববেন এই জায়গাটা কীরকম, কি সুবিধা অসুবিধা, এই জায়গার বিষয়ে আপনি কি মাথা ঘামাবেন? কেননা আপনি তো ওখানে থাকবেন না। তা আমরা কেউ পৃথিবীতে থাকবো? আপনারা কেউ থাকবেন? তাহলে আপনি দেখেন 24/7, মানে 24 ঘন্টার ভিতরে, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আপনি যেই চিন্তা ভাবনা করেন, কতটা পৃথিবী কেন্দ্রিক আর কতটা এই আসল যেখানে যাবেন সেটা কেন্দ্রিক, একটু ভেবে বলেন তো। 99.99% হচ্ছে এই পৃথিবীর ভাবনা, আর মনে হয় 0.1%ও আমরা সাধারণ মানে গড় পর্তার মানুষ ওই অনন্তকাল যেখানে চিরস্থায়ী থাকবো, অমরত্ব যেখানে আমরা পাবো, যেখানে কোনোদিন মৃত্যু আর ঘটবে না, জান্নাতবাসী অনন্তকাল বাঁচবে, জাহান্নামবাসী অনন্তকাল তার শাস্তি ভোগ করবে, অনন্তকাল যেখানে অসীমে, সেই সময়টা নিয়ে আমরা কি ভাবি? আর যদি সত্যি ভাবি, তাহলে পৃথিবীর এই সামান্য কয়েকটা দিন, এই কয়েক সেকেন্ড মুহূর্ত মাত্র, 1 মুহূর্ত না, কারণ যখন আখেরাতে জিজ্ঞেস করা হবে, এই তোমরা পৃথিবীতে কে কতদিন ছিল একটু বলো দেখিনি, বলবে, কেউ বলবে এই 1 মুহূর্ত বা একটা দুপুর বা একটা বিকেল, এর বেশি কিছু নয়, ঠিক না? আপনাদের যত হতাশা, আজকে যাদের মুখ কাড়া, যাদের চিন্তায় কুঁচকায় গেছে চোখ, যাদের দুঃখে কষ্টে সুখের ফানি, সব কিন্তু পৃথিবী কেন্দ্রিক। মানে এটা চাইছে পায় নাই, ওইটা হইতে চাইছে হইতে পারে নাই,
জামাই তারে বুঝে না, স্ত্রী তাকে বুঝে না, সমাজ তাকে বুঝে না, এ বুঝে না, সে বুঝে না, কেউ বুঝে না, আমার কেউ বুঝে না। হ্যাঁ ঠিক আছে না, তার কষ্ট নাকি, ঠিক আছে না? কষ্ট সব কি কেন্দ্রিক? দুনিয়া কেন্দ্রিক। কেননা সে ভাবছে এখানেই সুখ হতে হবে, সাফল্য এখানেই হতে হবে। আমার কথা বুঝেন, সাফল্য পৃথিবীতেই হতে হবে, সুখ পৃথিবীতেই পেতে হবে। পৃথিবী সুখের জায়গা, আল্লাহ সুখ করতে পাঠাইছে, মজা লুটতে পাঠাইছে। আমি লুটতে পারতেছি না, অন্যরা লুটতে আছে, কিন্তু আসলে কেউ মজা লুটতেছে না। আপনি তার ডিটেল জানেন না, আপনি তার ডিটেল জানলে দেখবেন সেও মজা লুটতেছে না। আসলে সে একটা ছবি তুলে পোস্ট করেছে, হ্যাঁ করে সমুদ্রের পাড়ে যে আমি কি ফুর্তিতে আছি। আসলে হ্যাঁ রাত্রে বউ লাগে ঝগড়া করছে, বউ লাথি মেরে হোটেল থেকে বাইর করে দিছে, সে ওখানে ছবি তুলে পোস্ট করছে, পোস্টে কিছু ভালো কমেন্ট টমেন্ট পাইছে, বেচারা এটা নিয়ে সুখ করতেছে। আসলে ঘটনা এটা না, ঠিক কিনা? ওটা তো আপনি জানেন না, ওইটা তো কেউ পোস্টও করে না। করে যে আমার বউর সাথে আজকে রাতের ভিডিও দেখেন ভাইরাল, আমি কি পরিমাণ ঝগড়া করছি, হ্যাঁ কয়টা গালি দিছে, আমি বিপরীতে কয়টা গালি দিছি, আমি ফেসবুকে পোস্টও করিলাম। এটা কেউ করে না। করে কি? হ্যাঁ, একটা অংশ সারা দিনের বা বছরের বা মাসের 2-4টা চিত্র সে দেখায়, আর বাকি সব কিছু সে দেখায় না। তা আপনি যেই সুখটা দেখতে আছেন, ভিতরের অসুখটা আপনি দেখতেছেন না। নাকি বুঝতে পারছেন কথা? এই কথাগুলোর উদ্দেশ্য আছে, আজাইরা বলতেছি না। আপনাদের ভাবনাটাকে কয়েকটা ভাবে ভাগ করেন। এক, আমাদের হিলিং পাওয়ার আছে, আমাদের এই পৃথিবী নিয়ে অযথা চিন্তা করার কোনোই কারণ নেই, কারণ আমাদের আসল ঠিকানা এটা নয়। কিন্তু আসল ঠিকানার জন্যে কিছু সঞ্চয় নিয়ে যেতে হয়, উচিত। নেওয়ার জন্যে আপনাকে এই পৃথিবীর যে সামান্য সময়টুকু আপনার আছে সেটাকে মূল্য দিতে হবে, মূল্যায়ন করতে হবে, যেন আপনি এর জন্য কন্ট্রিবিউট করতে পারেন ফর দ্য সোসাইটি, ফর দ্য হিউম্যানিটি। হ্যাঁ, স্রষ্টার কল্যাণ, সৃষ্টির কল্যাণের ভিতরে, সৃষ্টির কল্যাণ, পৃথিবীর কল্যাণে আপনি কি করেছেন জিজ্ঞাসা করা হবে। তো এখন আমি করব কি? আমি তো নিজেই কিছু করতে পারি না, কেননা আমার হিলিং পাওয়ার আমি নষ্ট করে ফেলাইছি। এখন আমার পক্ষে ভালো থাকার কোনো কারণই নাই, নিজে চলতে পারি না। আমি করব মানব সেবা, সমাজ সেবা, কল্যাণ, এর ওর, আমার কল্যাণ কেডা করবে এটার কোনো খবর নেই। আমি চলতে পারি না, মাজা ব্যথায় লড়তে পারি না, বুঝতে পারছেন? আমার আঙ্গুল কেটে ফেলে দিতে হচ্ছে, আমি সিঁড়ি দিয়ে 3 কদম উঠতে পারি না, আমি রিক্সা ছাড়া চলতে পারি না, আমি লিফটে নেমে গাড়িতে উঠি, আমার 2 কদম হাঁটার শেষ শক্তি। এখন আমার পেটের যন্ত্রণায় বা ক্যান্সারের যন্ত্রণায় বা প্যারালাইসিস হয়ে পড়ে আছি বা স্ট্রোক করে চিৎপটাং, বা আঙ্গুল কেটে ফেলার পরে এখন বলে আগিরা ধরে কাটতে হবে, তারপর বলে হাঁটু ধরে কাটতে হবে, তারপর বলে পুরো পা ফেলে দিতে হবে। ঘটনা মনে হয় ঘটে নাই, নাকি ঘটতেছে না? রিং পরানোর পর বলে আর রিং টিং হবে না, এবার ডিরেক্ট বুক ফেড়ে ফেলতে হবে, ওপেন হার্ট করে একেবারে সব বের করে তারপরে কাটাছেড়া করে বুক ফাড়িয়া করার দিয়ে কাইটা এখান থেকে এই করে ওপেন হার্ট করতে হবে। এবং এমন এক রুগী ওদিন আসলো যে আর কিনা ওপেন হার্ট করবে, এই কথাও কইতে পারে না, বলে যে আপনার অবস্থা এতই খারাপ যে রিংও পরাইতে পারুম না, হার্ট অপারেশনও করাইতে পারুম না, তো কি করুম? আমরা কিছু করতে পারুম না, কেননা ওই রুগী ধরলে যদি রুগী মরে যায়, যে ধরবে তার দোষ হবে। এখন সে আসছে আমার কাছে, আমি বললাম ভাই আগে আমি সরি, আবার আমারে দোষারোপ করবেন কিনা? বলে না স্যার, আমি বুঝে শুনে আসছি, মৃত্যু সবারই। আমারে আইসিইউতে বলছে আপনার বাঁচার সম্ভাবনা একেবারেই ছিল না, কেমনে আপনি বাঁচছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমি যে বাইচে আসছি ডাক্তারাই অবাক, আমি কেমনে বাঁচলাম। তাই আমি মৃত মানুষ স্যার, আপনি যা করেন করেন, আমার এটা নিয়ে আফসোস নাই। তাই আমি বলে আমি কিছু করুম না, যা করার আপনার করতে হবে, কেননা চিকিৎসা আমি করি না, আপনার চিকিৎসা আপনি করবেন, আপনার হিলিং পাওয়ার আমি বাড়াইয়ে দিতে পারবো না। আই অ্যাম নট দ্য হিলার, ইউ আর দ্য হিলার, ইউ ক্যান হিল ইয়োর সেলফ। যদি আপনি কিছু কাজ করেন, তাহলে হিলিং পাওয়ার নষ্ট হয় কিসে? প্রথম হচ্ছে নষ্ট খাবার খেলে আস্তে আস্তে আপনার হিলিং পাওয়ারগুলো নষ্ট হবে। কেননা হিলিং পাওয়ার থাকবে যদি আপনি আপনার জন্যে যেই খাবার কল্যাণ, যেই খাবার আল্লাহ যেভাবে দিয়েছেন সেই প্রাকৃতিক খাবারগুলা বাদে অন্য খাবার যদি আপনি গ্রহণ না করেন,
তাহলেই আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনার হিলিং পাওয়ার ঠিক থাকবে। ওকে, বুঝেছেন? কে কে বুঝেছেন দেখি হাত তোলেন। বুঝেছেন কে কে? উনি তো ঘুমাচ্ছে, ওনার তো বোঝার কোনো কারণই নাই।